with Bangladesh. Since its independence, our relationship has gone up and down. রাজনৈতিক পালা বদলেও বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে আত্মবিশ্বাসী এস জয়শঙ্কর। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের রাজনৈতিক গতিশীলতা স্বাধীনভাবে বিকশিত হবে, তবে পারস্পরিক সুবিধা এবং আঞ্চলিক আত্মনির্ভরশীলতা সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে সহনশীলতার প্রতি আস্থা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এশিয়ান সোসাইটি এবং এশিয়ান সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ইন্ডিয়া এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড শীর্ষক এক অনুষ্ঠানে জয়শঙ্কর পুনরায় আশ্বস্ত করেছেন যে প্রতিবেশীদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও গঠনমূলক রয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অনুরা কুমার দিশানায়েককে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া সহ নেতৃত্বের পরিবর্তনে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে কিনা এমন উদ্বেগের জবাবে একথা বলেন জয়শঙ্কর। ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, আমি অনুরোধ করব এই বিষয়ে দৃঢ় সংকল্পবাদী হবেন না। এমন নয় যে ভারত প্রতিটি প্রতিবেশীর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করতে চাইছে, এভাবে কাজ হয় না। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের রাজনৈতিক গতিশীলতা স্বাধীনভাবে বিকশিত হবে, তবে পারস্পরিক সুবিধা এবং আঞ্চলিক আত্মনির্ভরশীলতা সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, আমি খুব আত্মবিশ্বাসী, পারস্পরিক নির্ভরশীলতা বা পারস্পরিক সুবিধা, বাস্তবতা এবং আমাদের ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা উভয়ই আমাদের স্বার্থের জন্য কাজ করবে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের গুরুত্বপূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে জয়শঙ্কর ভারতের সময়োপযোগী হস্তক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভারতের সহায়তা রাজনৈতিক শর্ত সংযুক্ত না করেই দেয়া হয়েছিল। আমরা একজন ভালো প্রতিবেশী হিসেবে এটা করেছিলাম। আমরা আমাদের দোরগোড়ায় এই ধরনের অর্থনৈতিক মন্দা দেখতে চাইনি। তিনি আরও বলেন, দিশানায়েকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শ্রীলঙ্কার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে শ্রীলঙ্কানদের। দিন শেষে আমাদের প্রতিটি প্রতিবেশীর নিজস্ব নির্দিষ্ট গতিশীলতা থাকবে। এটা আমাদের উদ্দেশ্য নয় যে আমরা আমাদের জন্য যা ভালো মনে করি সেভাবে তাদের গতিশীলতা মেনে চলতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর এক দশকের অর্থনৈতিক সহযোগিতাকে অব্যাহত ইতিবাচক সম্পর্কের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত এক দশকে আমরা যা করেছি তা হলো বিভিন্ন ধরনের প্রকল্প করা, যা আমাদের উভয়ের পক্ষের জন্যই ভালো হয়েছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং এই অঞ্চলের সরবরাহের উন্নত হয়েছে। নেতৃত্বের পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোর মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে বলে জানান এস জয়শঙ্কর। তিনি দুই দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতি কয়েক বছর পর আমাদের অঞ্চলে কিছু কিছু ঘটনা ঘটে এবং লোকেরা পরামর্শ দেয় যে সেখানে এক ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি হয়েছে। আমি দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে উভয় ক্ষেত্রেই আমাদের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকভাবে অব্যাহত থাকবে। অন্যদিকে পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে, বললেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তানি তেহরিকে ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার ব্যবস্থা ও সামগ্রিক শাসন ব্যবস্থার বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার আদিয়ালা কারাগারের সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক আলোচনায় ইমরান দাবি করেন, সুপ্রিম কোর্ট, অর্থনীতি সহ পাকিস্তানের পুরো সিস্টেম ধ্বংসের পথে রয়েছে। সেই সঙ্গে বর্তমান শাহবাজ সরকার ইচ্ছাকৃতভাবে তার দেশের বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এ সময় সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, সবাই জানে সুপ্রিম কোর্টে বুধবার থেকে কি চলছে। সরকার সুপ্রিম কোর্টকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে এবং বিচারকরা যেন সরকারের অধীনে কাজ করেন তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তারা দেশকে ধ্বংস করেছে এবং এখন সুপ্রিম কোর্টকে ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী এ সময় প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা এবং প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার সমালোচনা করে বলেন, তারা একে অপরের মতো। প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের ৬ নম্বর ধারা অনুযায়ী অভিযোগের মুখোমুখি হতে পারেন বলে তিনি ভীত। তাই তিনি নির্বাচনের জালিয়াতির বিষয়টি আড়ালে রাখছেন। তাদের লক্ষ্য হলো যাতে তাদের জালিয়াতি ফাঁস না হয় এবং পিটিআইয়ের জনপ্রিয়তা বৃদ্ধি না পায়, সেজন্য সবকিছু করা। তিনি বলেন, পুরো বিশ্ব ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে জালিয়াতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।